নামচি থেকে ঘুরে এসে আমরা সেই রাতেই হোটেল ম্যানেজারকে আমাদের ভোটার কার্ড এবং 1 কপি করে পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিলাম পরের দিনের গন্তব্যের জন্য। পরের দিনের গন্তব্য ছিল নাথুলা পাস, ছাঙ্গু লেক ও বাবা মন্দির। আমাদের জন প্রতি নিয়েছিল 850 টাকা করে, টিফিন ও লাঞ্চ ছাড়া, এবং এই ট্যুর শুরু হয় বাজরা স্ট্যান্ড থেকে। পরের দিন আমরা সকাল সকাল একটি ছোট গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম বাজরা স্ট্যান্ডের দিকে। আমাদের ভাড়া পড়েছিল গ্যাংটক মার্কেট থেকে বাজরা স্ট্যান্ড পর্যন্ত মাথাপিছু 50 টাকা করে। বাজরা স্ট্যান্ডে আমরা সকালের চা ও টিফিন করলাম। ড্রাইভারের নাম্বার ও গাড়ির নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। আমরা ড্রাইভারকে ফোন করতেই ড্রাইভার আমাদেরকে গাড়ি দেখিয়ে দিলেন। ম্যাক্স গাড়ি ছিল। একটি গাড়িতে সামনে 2 জন, মাঝে 4 জন, পিছনে 4 জন ও ড্রাইভার মিলে মোট 11 জন ছিলাম। সকাল 10টা নাগাদ আমাদের গাড়ি ছেড়ে দিল গন্তব্যে পৌঁছানোর জন্য। পাহাড়ি রাস্তায় আমাদের গাড়ি চলতে লাগলো। মাঝখানে পেট্রোল নেবার জন্য পাম্পে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তারপর রাস্তায় একটি চেকপোস্টে আমাদের পারমিট চেক করা হলো। পারমিট চেক করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। পাহাড়ি রাস্তায় মেঘের আনাগোনা দেখতে পেলাম এবং রাস্তাটি খুব আঁকে বাঁকে চলছিল। মাঝ রাস্তায় যেতে যেতে আমরা রাস্তার ধারে বরফ দেখতে পেলাম। তখন ছিল এপ্রিল মাসের 4 তারিখ। একটি রেস্টুরেন্টে দাঁড়িয়ে ড্রাইভার সাহেব বললেন আমরা কিছু খেয়ে নিতে পারি, আর ওখানে জুতো এবং জ্যাকেট ভাড়া পাওয়া যায়, লাগলে তাও নিতে পারি। আমরা জ্যাকেট এবং ভালো জুতো পরেই গিয়েছিলাম, তাই আমাদের ভাড়া নেবার প্রয়োজন হয়নি। আমরা ওখানে 1 প্লেট করে পাস্তা ও কফি খেয়েছিলাম। ড্রাইভার বললেন নাথুলা পাসের ওয়েদারের কোনো ঠিক নেই, এখন ওয়েদার ঠিক আছে আর নাথুলা পাসও খোলা আছে, তাই আগে আমরা নাথুলা পাস ঘুরে আসব। আমরা ছাঙ্গু লেককে পাশ কাটিয়ে নাথুলা পাসের দিকে এগোতে লাগলাম। রাস্তায় দেখতে পেলাম বেশ কিছু সেনা ছাউনি এবং আর্মির যে বড় বড় গাড়িগুলি নাথুলা পাস থেকে আসছিল তাদের প্রত্যেকের চাকায় চেন বাঁধা ছিল বরফের কারণে। আমরা যত নাথুলা পাসের কাছাকাছি আসলাম রাস্তায় বরফ আরো বেশি বেশি পড়েছিল। জীবনে প্রথম এত বরফ রাস্তায় পড়ে থাকতে দেখে মনটা ভীষণ আনন্দে ভরে গেল। অবশেষে নাথুলা পাস পৌঁছে গেলাম। ড্রাইভার বললেন আমাদের গাড়ির নাম্বার আর গাড়ির একটা ছবি মোবাইলে তুলে রাখতে। তিনি কিছুটা নিচে রাস্তার ধারে গাড়িটা পার্কিং করে রাখবেন। উনি বললেন আমাদের এখানে ঘোরা হয়ে গেলে নিচেই ওনাকে আমরা পেয়ে যাব। আমি গাড়িটির একটি ছবি তুলে নিলাম। তারপর এখানে তাকিয়ে দেখলাম চারিদিকে বরফ আর বরফ। এই বরফের মধ্যে কেউ হাঁটাহাঁটি করছে, কেউ বরফ নিয়ে খেলছে, কেউ বরফের মধ্যে বসে আছে। সবাই খুশি আর আনন্দে ঘোরাফেরা করছে। কেউ রিলস বানাচ্ছে, কেউ ছোটাছুটি করছে, আবার কেউ অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ছে। এমন 2-1 জনকে দেখলাম যারা চোখের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এখানে অতি উচ্চতার কারণে অক্সিজেন লেভেল খুব কম, তাই এখানে অক্সিজেনের মাত্রাও খুব কম। আমরা সঙ্গে করে চকলেট আর কর্পূর নিয়ে গিয়েছিলাম, যেটা আমাদের ভীষণ কাজে লেগেছিল। তারপর আমরা সিঁড়ি ধরে
নাথুলা পাসের উপরে চীনের মিলিটারি ক্যাম্প দেখতে উপরে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু এত পিছল, দুবার পড়ে গেলাম, তাই উপরে ওঠার সাহস আর করতে পারিনি। আমরা নিচে নেমে এলাম। এখানে বরফের মধ্যে খুব আনন্দ করলাম, মোবাইলে ছবি তুললাম। তারপর কিছুটা নিচে নেমে গাড়ি খুঁজতে হিমশিম খেয়ে গেলাম, কারণ ওখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আর সব একই রকম দেখতে। আমার মোবাইলে ছবি তোলা ছিল, তাই খুব উপকার হয়েছিল। অবশেষে ড্রাইভার সাহেব আমাদেরকে নিজে থেকে সাড়া দিলেন, তখন আমরা গাড়িটা খুঁজে পেলাম। আমাদের পরের গন্তব্য এবার ছাঙ্গু লেক। এই লেকটিও খুবই সুন্দর। এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর বরফ পড়ে আছে। আমরা লেকের ধারে মোবাইলে প্রচুর ছবি তুললাম। এখানে ইয়াকের পিঠে চড়ার জন্য 150 টাকা নিচ্ছে, যদিও আমরা চড়িনি। তারপর আমরা ছাঙ্গু লেকের রোপওয়ে চড়লাম। ভীষণ ভালো লাগলো, ভয়ও লাগছিল। খুব উচ্চতায় পাহাড়ের উপর নামিয়ে দিয়ে বলল, দাদা আপনারা উপরে একটু ঘোরাঘুরি করুন, তারপর নিচে নামবেন। রোপওয়ে যেখানে আমাদের নামালো সেটা একটা পাহাড়ের চূড়া। সেখান থেকে গোটা পাহাড় ও ছাঙ্গু লেককে স্বর্গ মনে হচ্ছিল। উপরে সাদা সাদা বরফের পরিমাণও খুব বেশি ছিল, কিছুটা সাদা ধোঁয়াশা ভাব ছিল। মনে হচ্ছিল স্বর্গের মধ্যে বসে আছি। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রোপওয়ে বসে আবার নিচে নেমে এলাম। রোপওয়ের টিকিট মূল্য ছিল মাথা পিছু 360 টাকা করে।
এরপর আমাদের গন্তব্য বাবা হরভজন সিংহের মন্দির, যেটাকে আমরা বাবা মন্দির বলেও জানি। মন্দির ঘুরে আমরা একটা রেস্টুরেন্টে কফি ও 2 পিস করে সিঙ্গাড়া খেয়েছিলাম। পাহাড়ের উপরে, তাই এখানে দাম একটু বেশি ছিল। তারপরে গাড়ি সেখান থেকে ছেড়ে দিল হোটেলে ফিরে আসার উদ্দেশ্যে। ফিরে আসার সময় পাহাড়ের ওয়েদার ভীষণ খারাপ হয়েছিল। গাড়িটি রাস্তায় চলার সময় মেঘ রাস্তার এত নিচে নেমে এসেছিল, আমরা কিছুই দেখতে পারছিলাম না। যাই হোক, ড্রাইভার দাদা ফগ লাইট জ্বালিয়ে আস্তে আস্তে আমাদের পাহাড়ের নিচে নামিয়ে আনলেন। যখন আমরা বাজরা স্ট্যান্ডে পৌঁছলাম, তখন সন্ধে হয়ে গেছে। আমরা বাজরা স্ট্যান্ড থেকে একটি ছোট গাড়ি করে গ্যাংটকের হোটেলে ফিরে এলাম। পরের দিনের গন্তব্য ছিল আমাদের 2 দিনের প্যাকেজ লাচেন অ্যামথাম ভ্যালি ও 0 পয়েন্ট।